ভাবিও না, এটা আমরা নেমেছি এবং দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে সবসময় সে আন্দোলনের পার্ট হিসেবে আমাদের ছেলেরা আজও রাজপথে আছে, কলকাতায় আছে। আজ আমাদের নিজ এলাকায় নিজ ছন্দে ভাইয়েরা এবং আমার এলাকার জাতি ধর্ম নির্বিশেষে মা বোন ভাইয়েরা সকলে মিলে আমাদের সামনেই তারা দেখেছেন নিশ্চয়ই। আমি অনুরোধ করব প্রত্যেকটা দলমত নির্বিশেষে আমাদের মতো এরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিকার আমরা চাই। পুলিশের রাজ্য পুলিশের হাসপাতাল সিবিআইয়ের কাছে গেল, এখন পর্যন্ত এর কোনো সদ্গতি হলো না, এখন একজন অ্যারেস্ট হলো না। সেই প্রথম যে একজন, সে একজনই রয়ে গেছে। অতএব এর অগ্রগতি ঘটুক এবং পাবলিকের কাছে প্রপার খবরটা আসুক, নাহলে যেভাবে রিউমার ছড়াচ্ছে খুব খারাপ লাগছে শুনে। এবং এই আন্দোলন অরাজনৈতিকভাবে চলছে। আমরা অরাজনৈতিকভাবে কোনো ব্যানারের নিচে না এসে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন দিকে কখনো নিজে বার হচ্ছে, কখনো আমাদের ছেলেরা রাস্তায়, সব মিলিয়ে চলছে আন্দোলন। এর প্রতিকার চাই। রাজনৈতিক দলেরা এটা নিয়ে রাজনীতি করবে এবং রাজনৈতিক জায়গা থেকে তারা শাসক পক্ষকে আঘাত করবে, শাসক পক্ষ তারা তাদের কথা বলবে। কিন্তু এক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের শোনা দরকার সেই বোন তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে যে আমাদের ছেড়ে চলে গেল, যার উপর পৈশাচিক অত্যাচার চলল। তার মা বাবা যেটা বলছে যে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে কোনো ব্যানারের নিচে না দাঁড়িয়ে নিজের নৈতিক কর্তব্য দায়িত্ব হিসাবে একত্রিত হয়ে আমরা তাদের দোষীদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। শুধু সিবিআই তদন্ত করছে, আগে তো পুলিশ নিয়ে, রাজ্য পুলিশের তদন্ত নিয়ে সেরকম আস্থা ছিল না। সিবিআই তদন্ত করছে, কি আশা করছেন? এটাই তো কথা যে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে গেল, কিন্তু এখন পর্যন্ত সদ্গতি আমরা বা কোনো আপডেট আমরা পাচ্ছি না, কি হচ্ছে না হচ্ছে, যার জন্য বিভিন্নভাবে রিউমার ছড়াচ্ছে। আমরা আশা রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব এর সিবিআই তদন্ত করে এবং এই যে দুর্নীতি, প্রিন্সিপালের বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে যে দুর্নীতি, তার জন্য আবার সিট গঠন হয়েছে। আমি সর্বোপরি বলবো সব রকম দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এই ধরনের ঘৃণ্য কাজ, সরকারি সম্পদ নষ্ট থেকে অকালে আমার বোনের প্রাণ চলে গেল, প্রত্যেকে টোটাল ফেটালিটি এসে যারা যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যেন আগে শতবার নয় বিলিয়ন টাইমস যেন দোষীরা পাবে। এমন দোষ করতে গেলে এই ধরনের শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। শাস্তি দিতে হবে, না হলে আমাদের প্রতিবাদ চলবে। দেশবাসীর কাছে আর্জি করবো, আপনারাও প্রতিবাদে আসবেন। ধরেন আজকে একাধিক পীর সাহেবরা নামেছে, তার কারণ এটা বারবার হয়ে আসছে, বারবার পশ্চিমবাংলা এটা হয়ে আসছে। আজকে পীর সাহেবদের নামার কারণ এটাই যে মেন খুনি, যে মেন, তাকে ধরা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আমার একটাই দাবি যে মেন খুনি তাকে ধরা হোক এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আগামী দিন পশ্চিমবাংলায় এরকম ঘটনা যাতে না ঘটে, আর উপযুক্ত যদি শাস্তি হয় আগামী দিন পশ্চিমবাংলায় ঘটনা ঘটবে না। আবু সিদ্দিককে মারলো, তার বিচার হয়নি। মুখ্যমন্ত্রী এই নিয়ে আজকে নিজের প্রশ্ন আসছে, কার বিরুদ্ধে তিনি প্রশ্ন আসছে, তিনি তো পুলিশ